বাংলাদেশকে আর বিভাজিত করা যাবে না মন্তব্য নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। সনাতন ধর্মাবলম্বীদের কেউ যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সতর্ক থাকতে বললেন তারেক রহমান। কেবিন প্রেসার কমায় বিমানের ব্যাংককগামী ফ্লাইটে আতঙ্ক, শাহজালাল বিমানবন্দরে নিরাপদ অবতরণ। এবং সরবরাহ পর্যাপ্ত ঢাকায় পাইকারি ও খুচরা বাজারে রমজানের পণ্যের দাম স্থিতিশীল, ব্রয়লার মুরগির দাম বেড়েছে। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। অবশেষে আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আর সদস্য সচিব আক্তার হোসেন কেন্দ্রীয় কমিটির আংশিক নাম ঘোষণার পর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না। দেশে পাকিস্তান আর ভারত কেন্দ্রিক কোনো রাজনীতির আর ঠাঁই হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে আলোচনায় আসে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের। অবশেষে শুক্রবার জনসমুদ্রের মাঝে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আর সদস্য সচিব আক্তার হোসেন। পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়কগণ এবং এক দফার ঘোষক আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। দলে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধান সমন্বয়কারী, হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে দায়িত্ব পেয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন, আরিফুল ইসলাম, সিনিয়র সদস্য সচিব পদে তাসনিম জারা, নাহিদ সারোয়ার নিভা। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, সেই স্বপ্নকে যারা বাস্তবে রূপদান করতে চায়, এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়, জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়। ডকুমেন্টারির মাধ্যমে উপস্থাপন করা হয় ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের চিত্র। আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন বিডিআরদেরকে আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় কর্মচারী আছে, তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদির রাজনীতিতে লিপ্ত না হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানের শেষ বক্তব্যে আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, এই দেশকে আর কেউ বিভাজিত করতে পারবে না, আর ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতি এই দেশে আর হবে না। সেই সঙ্গে গণপরিষদ নির্বাচনের লক্ষ্য নিয়ে এই দল এগিয়ে যাবে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্বগ্রাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। কমিটির সদস্যদের সাথে বৈঠক করে নতুন দলের গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত করা হবে। শ্রেণী বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করল ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দলের সদস্যদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে আগামীতে ভোটের মাঠে কতটুকু প্রভাব ফেলতে পারবে নতুন এই দল। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী নির্বাচন বড় একটি সুযোগ উল্লেখ করে ভোটে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই সমর্থন চান। তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সবসময় সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করেছে। বক্তব্য রাখার জন্য
চট্টগ্রামের জে.এম. সেন হল প্রাঙ্গণে সম্মেলনের আয়োজন করে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি। সম্মেলনে যোগ দেন বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীরা। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত ১.৫ দশকে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ও স্থাপনায় হামলা ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে হয়েছে। তিনি অভিযোগ করেন, দলীয় স্বার্থে সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করা হয়েছে। আপনাদের প্রতি আহ্বান, আপনাদের ধর্মীয় পরিচয়কে ভবিষ্যতে আর যাতে কেউ নিজেদের হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকার জন্য আমি বিনীত আহ্বান জানাই। এই বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা বাংলাদেশী। নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র নিশ্চিত করা যাবে না মন্তব্য করে আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন চান তারেক রহমান। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। জনগণের ভোটে নির্বাচিত সরকার যতদিন প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র নিরাপদ হবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেবিন প্রেসার কমে যাওয়ায় মিয়ানমারের আকাশসীমা থেকে বিমানের ব্যাংককগামী একটি ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। শুক্রবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে ব্যাংককগামী ফ্লাইটটি শুক্রবার দুপুর 12টায় বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ঘণ্টাখানেক পর প্লেনটি যখন মিয়ানমারের আকাশে তখন হঠাৎ কেবিন প্রেসার কমে যায়। প্লেনে অক্সিজেনের পরিমাণ কম অনুভূত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের মাথার উপর থেকে অক্সিজেন মাস্ক নেমে আসে। ফ্লাইটটি তখন 25,000 ফুট উচ্চতায় উড্ডয়ন করছিল। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পাইলট পরিস্থিতি বুঝতে পেরে প্লেনটিকে 10,000 ফুট উচ্চতায় নামিয়ে এনে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। এই পরিস্থিতির প্রায় 1 ঘন্টা পর দুপুর 2টায় বিমানটি নিরাপদে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে বিকেল 5টার দিকে 133 যাত্রী নিয়ে পুনরায় ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে গেছে বিমানটি। সরবরাহ পর্যাপ্ত থাকায় ঢাকায় পাইকারি এবং খুচরা বাজারে এবার রমজানের অত্যাবশ্যকীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। সব ধরনের ডালের দাম গত বছরের চেয়ে 10 থেকে 20 টাকা কম, তবে বেড়েছে বেগুন, শসা এবং লেবুর দাম। স্থিতিশীল চিনি, পেঁয়াজ, কাঁচামরিচ সহ সবজির বাজার, তবে সংকট কাটেনি ভোজ্য তেলের। প্রতি বছর রমজান এলে ব্যবসায়ীদের প্রতিযোগিতা শুরু হয় পণ্যের দাম বাড়ানোর। কোনো কোনো পণ্যের দাম থাকে লাগামহীন, তবে এবারের চিত্র ভিন্ন। এবছর পণ্যের দাম যেন কিছুটা স্বস্তি দিচ্ছে ক্রেতাদের। ছোলা, চিনি, আদা, পেঁয়াজ, রসুন, মসুর ডালের দাম গত মাসের চেয়ে কমেছে। খুচরায় মসুরের ডাল 110 থেকে 115 টাকা, দেশি মুগ ডাল 160 টাকা, খেসারির ডাল 110 টাকায় বিক্রি হচ্ছে। সাদা চিনি বিক্রি হচ্ছে 120 থেকে 115 টাকার মধ্যে। পেঁয়াজের দাম স্থিতিশীল আছে, তবে বেড়েছে আদা এবং রসুনের দাম কেজিতে 20 টাকা। পর্যাপ্ত সরবরাহ আছে এবং দাম আগের মতোই আছে, মানে রমজান উপলক্ষে দাম টোটালি বাড়ে না, একেবারে বাড়ে নাই। লেবু, বেগুনের দাম বাড়লেও কাঁচা মরিচ সহ অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। কাঁচা মরিচ কেজিতে 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। লেবুর ডজন আগে 80 টাকায় মিললেও এখন বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা দরে। যেখানে লেবু হচ্ছে গিয়ে আগে ডর্জন প্রতি যে দাম ছিল, এখন হালি প্রতি ওই দামটা হয়েছে। ডিমের দাম মোটামুটি ঠিক আছে, বাট আজকে একটু অন্য তরকারির দাম একটু বেশি। তবে ভোজ্য তেলের বাজারে এখনো আছে কৃত্রিম সংকট। বোতলের সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ নেই বলে দাবি বিক্রেতাদের। বাজারে অন্যান্য সকল জিনিসই আছে, বা রমজানের উপলক্ষে যে ছোলা, বুট, যা যা ছিল সবই ভালোভাবে আছে, সবার স্বস্তিতে আছে, সবগুলোর দামও। মানুষের আনাগোনাটা একটু বেশি বাজার সদাই করতেছে। রমজান আজকে যেহেতু শুক্রবার, রমজানের ফার্স্ট আগে, তো বাজার মোটামুটি একটু ভালোই চলতেছে।
এদিকে ব্রয়লার মুরগির দাম বেড়েছে, কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়। সোনালী মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে প্রতি কেজি 300 টাকা। দাম বাড়েনি গরু ও খাসির মাংসের। মাছের দামও অপরিবর্তিত। মাংসের কোয়ালিটিও ভালো, ভালো মাংসই দিচ্ছে ওরা। মোটামুটি আর কি একটু সাশ্রয় আছে, তারপরও কিছু কিছু দাম একটু আর কি বেশি আছে, তারপরও এটা রমজান মাস তো। এছাড়া বাজারে স্থিতিশীল আছে খেজুর, ছোলা, চিরা, মুড়ি, গুড় সহ বিভিন্ন পণ্যের দাম। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদে, সাথে থাকার ধন্যবাদ সবাইকে।